Hello everyone, welcome to Talks by Raihan. It's now 3 a.m. and I'm watching Off Campus. I don't know what to do. ঘুম আসতেছে না, সো দেখি কি করা যায়। নর্মালি আমি লাস্ট কয়েকটা ঈদ একদম নামাজ পড়ে এসে ঘুমাই, সো এবার আশা করি একটু চেঞ্জ করি। দেখি আজকে ঘুমাবো। নামাজ হচ্ছে 7:30 আলিয়া, সো সকালে দেখা হবে। Good morning guys. It's Eid morning and 6 a.m. যদিও আমি অ্যালার্মটা দিয়েছিলাম 6টায়, কিন্তু উঠছি 6:50-এর দিকে। নামাজ হচ্ছে 7:30-এ। তাড়াহুড়া করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নামাজের জন্য। আমি, ভাইয়া আর আব্বু। বাই দ্য ওয়ে, ঈদ মুবারক এভরিওয়ান। তো নামাজ থেকে বের হয়ে দেখি রাস্তায় মানুষ এখনো গরু নিয়ে যাচ্ছে। এটা দেখে দেখে আমরা যাচ্ছি। আজকে দেখানোর ট্রাই করবো আপনাদের আমি ছোটবেলায় আমাদের এলাকায় বা আমি কিভাবে বড় হয়েছি, কুরবানির ঈদে আমরা কিভাবে টাইম স্পেন্ড করতাম, ওটা দেখানোর ট্রাই করবো উইথ মাই ফ্রেন্ড। সো এই তো চলে আসলাম আমি এলাকায়। এসে দেখি রাফি ওয়েট করতেছে, আমার ফ্রেন্ড, ওদের গরু কাটা হবে। সো ছোটবেলার লাইফ স্প্যান বলতে আমি বলে চাচ্ছিলাম, আমাদের এলাকায় আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, কুরবানির দিন নামাজ পড়ে এসেই এলাকার একটা পরে একটা সিরিয়াল ওয়াইজ থাকতো আর কি। এটা গরু দেখার পর এটা যেতাম পুরো এলাকায়, নেইবারদের যারা যারা কাটতেছেন গরু সবারই একটা একটা করে দেখতে সিরিয়ালি যাইতাম আমরা। এটা একটা ফান ছিল ছোটবেলার জন্য, বাট রিসেন্ট কয়েকটা ইয়ার ধরে এইটা আর ফিল করা হয়নি। সবাই কেমন মেবি বড় হয়ে গেছে, এই সেই এটসেট্রা এটসেট্রা। বাট দিস ইয়ার আই উইল ট্রাই টু শো ইউ গাইজ হাউ আই গ্রো আপ in this town with them. সো দেখতে দেখতে চলে আসলাম ভিতরে একটু এলাকার। ওইখানে একটা বড় দুটা গরু আমি এসে দেখতে পাই। তো এগুলো এখনো কাটা হয় নাই, তো এগুলো কাটা হবে। আর ভিতরে মেবি আরেকটা আছে, আরো দুটা আছে। তো ওইটা এখন দেখি কি হচ্ছে। লেটস গো। এই গরুটা এখন কাটা হবে যা দেখতেছি। সো এটা কাটার সময় অনেক কষ্ট হয়। হ্যাঁ, একটু পাগলাটে ছিল গরুটা, তাই পাগলাটে হওয়ায় সবাই একটু ইজিলি এটা হ্যান্ডেল করতে পারে। এট দিস পয়েন্ট আমি ভাবছি গরুটা ঠিক আমার দিকে আসছে। আমিও দৌড় ধর প্ল্যানে ছিলাম, কিন্তু ভাগ্য ভালো যে দড়িটা ছোটে নাই এবং ওরা ধরে রাখছে, তাই কিছু হয় নাই। তারপর আমি আসি আরেকটা গরুর কুরবানি দেখতে। রাস্তায় এদিকে যাওয়ার সময় ছোট ভাই একটা অ্যাডভাইস দিতেছে যে ফেসবুকে পেজও খোলার জন্য। সো প্লিজ কমেন্ট ফেসবুক কি খুলবো কিনা। তো দেখতে দেখতে এলাকার অন্য পাশে আসলাম। এইখানে এসে আমি শুভকে পাই, একটা ফ্রেন্ড, ওর সাথে মুসাফা মুনাফা করা হয়। রাফি আসে, শুভ, আমরা তিনজন একটু বাহিরে এলাকা থেকে চা খাইতে। রাস্তায় কুকুরের সাথে দেখা হয়। এই কুকুরগুলো শুভ ওদেরকে ফেড করে, সো ওর জন্য পাগল, যেখানে দেখে ওর পিছু পিছু যায়। এইখানে সেম কাহিনী করতেছে। সো এখানে অল্প নাস্তা করে আমি চলে আসি বাসায়। বাসায় আসার পরে ফার্স্টেই ল্যাপটপ নিয়ে বসে যাই এডিটিং করার জন্য, বিকজ আমি জানি রাতে আমি টাইম পাবো না, রাতে অনেক কাজ থাকবে আর রাতে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। আর বাই দ্য ওয়ে সবাইকে জানিয়ে রাখি, যারা যারা আমাকে ফলো করছেন, ইনস্টাগ্রামে আমার একটা পেজ আছে, নাম হচ্ছে টক্স বাই রায়হান। আমি লাস্ট এক উইক ধরে কনসিস্টেন্টলি ইনস্টাগ্রামে পোস্ট করতেছি। সো ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, ইউ ক্যান গেট মাই ইনস্টাগ্রাম আইডি ফ্রম দ্য ডেসক্রিপশন অর অন মাই বায়ো।
হ্যাভ মাই ফেভারিট থিং চটপটি, যেটা ছাড়া আমার ঈদ হবেই না। সো আমি এটা দেখবো, সাথে সাথে আমার আরেকটা ফেভারিট থিং যেটা হচ্ছে ওয়াচিং মাই ফেভারিট কমেডিয়ান জাকির খান। আমি জাকির খানের ভিডিও দেখে দেখে টাইমটা স্পেন্ড করি, যখনই মুড অফ থাকে তাই করি জাকির খানের ভিডিও দেখা। হি মোটিভেটস অ্যা লট। একটু টাইম স্পেন্ড করলাম জাকির খানের সাথে ভিডিও দেখে দেখে, দেন একটু আমি রেস্ট নিব, শর্ট ন্যাপ। দুপুরের দিকে বিকালের দিকে উঠবো। ঘুম থেকে উঠে আমার ছোট্ট কাজিনের সাথে দেখা হয়, সামির। হি হ্যাড এ নিউ হেয়ার স্টাইল, তো ওটা নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম, কি হেয়ার স্টাইল দিছো। আমাদের ফ্রেন্ডদের আগে থেকেই প্ল্যান ছিল, সকালে নাস্তা করার সময় প্ল্যান করছিলাম বিকালের দিকে ঘুমান থেকে উঠে বিকাল থেকে একটু বের হবো। তো আমি রাফি শুভ বের হলাম 22 টিলার উদ্দেশ্যে। আমরা এখান থেকে রওনা হলাম। দেশে আম্বখানা পয়েন্টে এসে আমরা মাহিমের ওয়েট করতেছিলাম, মাহিম আসবে একটু পর। এই তো মাহিম চলে আসছে পুরো। তো মাহিম ও মি চলে আসছে, আমরা 5 জন হয়ে যাই, আমাদের 5 জনই ছিলাম। তো এই প্ল্যানে আমরা বের হয়ে যাই সিএনজি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা যাবো 22 টিলা। আমরা অনেক পর্যটককে দেখতে পাই, বিকজ ইটস কাইন্ড অফ টুরিস্ট স্পট সিলেটের মধ্যে একটা। সবাই এখানে আসে ছবি তুলে। আমরা এখানে এয়ারপোর্টের রোডে আসার পর এখান থেকে আবার চেঞ্জ করতে হবে, বিকজ অফ এখন গাড়ি পাওয়া যাচ্ছে না ঈদের সময়, তাই। আর 22 টিলা যাওয়ার সময় এই ভিউটা অনেক সুন্দর ছিল, সো আমি ভাবলাম যে এটা ক্যাপচার করি। আমরা এখান থেকে যাচ্ছি 22 টিলা, এসে 22 টিলা চলে আসলাম। এখানে সানসেট ভিউটা অনেক সুন্দর ছিল, তাই আমরা এখানে অনেক ছবি তুললাম। তো এখানে মাহিমের এটা রাফি ট্রাই করার জন্য আমি সাজেস্ট করি। তো ওরে পরে দিচ্ছে মাহিম শুভ মিলে। खराब हो जाएगा, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं। তো রাফি চশমা ভাঙার সুখে দুঃখে আমরা চা খেতে চলে আসি। এখানের এনভায়রনমেন্টটা আমরা এনজয় করি, চা খেয়ে এবং গল্প গুজব করি। আফটার সানসেট আমরা কাম ব্যাক করি ওইখান থেকে, আর আম্বখানা থেকে সবাই জাটির বাসার উদ্দেশ্যে চলে যাই। আর আমার যাইতে হবে এখন মেজো ফুপির বাসায়, ওইখানে দাওয়াত ছিল। আব্বু আম্মু ভাই অলরেডি চলে গেছে, আমি শুধু এখন গিয়ে জয়েন করবো ওদের সাথে। আন্টি জানে যে আমার ফেভারিট চটপটি, তাই আসার পরে ফার্স্টে এই চটপটি দিছে। তো এই হচ্ছে চটপটা কাজিন। লোকের কাজিন থাকে না, কিন্তু আমার আছে, বাট এজ গ্যাপ 15 to 20 প্লাস। এখন আমরা বাসায় যাচ্ছি। তো এই ছিল আমার ঈদের ব্লগ ফুল ডে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। স্টে টিউনড এন্ড পরের ভিডিও আসছে খুবই শীঘ্রই। ঈদ মুবারক এভরিওয়ান।